তো এখন 16 দাগেরটা আমরা শুরু করছি যে এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য 3875 টাকার কাগজ কিনেছে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেছে। এই তিনটের যোগফল হচ্ছে মোট খরচ কত? 2000 কপিতে। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করে, মানে ছাড় দেওয়ার পরেও তার 20% লাভ থাকলো। প্রতিটি বইয়ের ধার্য মূল্য নির্ণয় করো। খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক, খুব ভালো অঙ্ক, পরীক্ষাতেও আসে। পুরো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে ফলো করো, খুব সহজে বুঝতে পারবে। তাহলে প্রথমে আমরা লিখবো যে 2000 কপিতে মোট খরচ সমান 3875 টাকা। এটা হচ্ছে কাগজ কিনতে, 3315 টাকা এটা ছাপাতে, আর 810 টাকা এটা বই বাঁধাতে। এই তিনটে হচ্ছে মোট খরচ এবং খুব সহজ, এই তিনটে যোগ করলে হচ্ছে 8000 টাকা রাউন্ড ফিগারে যোগফলটা আসছে। তাহলে এই টাকাটা হলো আমাদের মোট খরচ হলো। এবার বলেছে লাভ, বলেছে 20%, মানে আমাদের সবসময় লাভ কিসের উপরে? খরচের উপরে হয়। অতএব লাভ সমান, তুমি একটা বই এক কপি করেও লাভ বার করতে পারো, টোটালের উপরে লাভ করেও তুমি 2000 দিয়ে ভাগ করতে পারো। দুটো পদ্ধতিতে এখানে হয়। আমি প্রথমে লাভটা সরাসরি বার করে নিচ্ছি। এই 8000 তার উপরে কত? 20%, 20/100। তাহলে 0 0 কাটে, এখানে 0 0, 8 দিয়ে 16, দুটো 0, 1600 টাকা লাভ হয়েছে। তাহলে 1600 টাকা যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? না, এই ক্রয় মূল্যের সঙ্গে এটা যোগ হবে। অতএব বিক্রয় মূল্য সমান 1600 প্লাস 8000 সমান 9600 টাকা। এই টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য। কত কপিতে? 2000 কপিতে। তাহলে অতএব প্রতি কপির বিক্রয় মূল্য সমান 9600 বাই 2000। 2000 কপি আছে, তাহলে এই দুটো শূন্য কাটলো, এখানে কাটাকাটি করে 4 5 20, 4 2 8, 16, 4 4 16, অর্থাৎ 24/5। এইভাবেই থাক, এত টাকা। তাহলে প্রতি কপিতে কত পড়লো? 24/5। এই টাকাটা বিক্রয় মূল্য, প্রতি কপির বিক্রয় মূল্য। তো এবার একটা মেন যে কথাটা বলেছে যে ধার্য মূল্যের উপর 20% ছাড় দেয়, মানে ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে তোমাকে 80 টাকায় বিক্রি করতে হবে, তবেই 20% ছাড় হবে। এই জিনিসটা ভালো করে ক্লিয়ার করবে। তাহলে আমরা এখানে লিখবো যে বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা। এই লাইনটাই ক্লিয়ার করতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা শেষ। তো এখানে দেখো ধার্য মূল্য এইটা, এর উপরে তুমি 20% হিসাব করলে 20 টাকা ছাড় হবে। তাহলে 100 থেকে 20 বাদ দিলে 80 টাকা, সেটা তোমার বিক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা। এবারে ঐকিক নামে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হচ্ছে 100/80 টাকা। আর এখানে দেখো আমরা বিক্রয় মূল্য কত বার করলাম? 24/5। তাহলে 24/5 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 উপরে গুণ এই 24 উপরে যাবে, নিচে থাকছে 80 আর 5। এই খুব সহজ কাটাকাটি, 0 0 কাটছে, 8 একে 8, 3 8 24, 5 একে 5, 2 5 10, 3 2 6। তাহলে 6 টাকা। তাহলে প্রতি কপি ধার্য মূল্য কত করতে হবে? 6 টাকা। তাহলে প্রতি কপির ধার্য মূল্য হবে 6 টাকা। এই হলো অ্যান্সার।